হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ধুন্দুল দিয়ে চিংড়ি রান্না করা হয়। তো আমি বাসায় সবসময় যেভাবে ধুন্দুল দিয়ে চিংড়ি রান্না করে থাকি সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে দুটি বড় সাইজের ধুন্দুল নিয়ে নিয়েছি। এটিকে সুন্দর করে কাট করে নিব। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তারপর সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেটিকে লাল হলে তারপর সেখানে আমি হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন, জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কতক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা দুন্দুলগুলো। তো কেটে রাখা দুন্দুলগুলো সবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ডেকে দিলাম। তো 15 মিনিট ঢেকে রাখার পর এই তো আমি ঢাকনাটাকে উঠাচ্ছি। উঠালে দেখতে পারবে যে এর মধ্যে যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো বেশি উঠেছে। তো তোমরা বন্ধুরা রান্না করার সময়, দুন্দুল রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবে, এর মধ্যে কিন্তু তোমরা পানি দিবে না। দুন্দুলের মধ্যে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু দুন্দুলটা রান্না হয়ে যায়। তো আমি আর এক্সট্রা পানি দিইনি, দুন্দুলে থাকা পানিগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিব। জাল করার পর এরকম একটা কালার চলে আসবে। তো এ তো এভাবে দেখবে হয়ে গিয়েছে আমাদের দুন্দুল দিয়ে চিংড়ি রান্না।